এই যে দেখেন আমার বাড়ি ছিল, বাড়ি দিয়ে গেছে, পদ্মায় বিলীন হয়ে গেছে, আবার 2টা দোকান মালামাল সহ চলে গেছে, 5টা ঘর। শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডাবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকার আব্দুল মান্নান মাতবর নদীগর্ভে বিলীন হয়েছে তার 2টি ব্যবসা প্রতিষ্ঠান। নদীর পাড়ে হওয়ায় ভাঙন আতঙ্কে তাড়াহুড়ো করে সরাচ্ছেন বসতবাড়ি। ওই ঘর ও দোকান ভাড়ার টাকায় চলে তার সংসার, তাই সব হারিয়ে দিশেহারা তিনি। লোকজন খবর দিয়েছে, আত্মীয় স্বজনে আমার 2টা ঘর সরাইছে, 2টা দোকান চলে গেছে, আর ঘর এই যে ভাঙতেছি, এখনো ভাঙতেছি, 2টা দোকান নদীতে চলে গেছে। আমার দোকান ভাড়া আর ঘর ভাড়া দিয়ে আমার ব্যবসা, আর কোনো কাজ নেই আমার। এখন আমি কোনো রকম চলছি, এখন আমার ব্যবসা বাণিজ্য সব চলে গেছে, আমার চলার মতো ক্যাপাসিটি আর নাই। তার মতো একই অবস্থা জাজিরার মাঝিরঘাটের অনেক পরিবারের। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি স্থায়ী একটি বেড়ি বাঁধের। এখান থেকে নিয়ে যে এক জায়গায় রাখবে, শুধু রাখতেছে, পরবর্তীতে কোথায় উঠাবে এটার কোনো বন্দোবস্ত এখন হয় নাই। এই ভাঙনে অনেক ঘরবাড়ি এবং বিল্ডিং বিলুপ্ত হয়ে যায়। স্বপন মাতবর এবং মন্ডল মাতবর, রাজা মাতবর, এদের স্বপন মাতবর একটা বিল্ডিং সম্পূর্ণ তার বাড়িঘর সহ পদ্মা নদীতে নিয়ে যায়। আমরা চাই স্থায়ী একটা বাঁধ। শত শত পরিবার বিলীন হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। পদ্মা এটা বিলীন করে দিচ্ছে। এটা স্থায়ী বেড়িবাঁধ না হলে এই সমস্যার সমাধান হবে না। স্থায়ী বাঁধ তো শুকনা মৌসুম ছাড়া করতে পারবে না। এখন এই বর্ষা মৌসুমে সব সময়ের জন্য এখানে 2টা বাঁধ এবং জিও ব্যাগ ভর্তি রাখা দরকার। যেখানে যখন এই টেম্পোরারি বাঁধটা ছুটবে সেখানেই যাতে জিও ব্যাগ ফালাইতে পারে। সোমবার বিকেল 3:30টার দিকে পদ্মার ভাঙনে জেলার জাজিরায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষার বাদে 170 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। স্রোতের তোড়ে বিলীন হয়েছে 10টি বসতবাড়ি ও 9টি ব্যবসা প্রতিষ্ঠান। হুমকির মুখে মাঝিরঘাট বাজার সহ শিক্ষা প্রতিষ্ঠান ও আশেপাশের 3টি গ্রাম। ভয়াবহ ভাঙনের আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে অন্তত 25টি পরিবার। খোলা আকাশের নিচে আশ্রয় নিচ্ছে অনেকেই। গত বছরের নভেম্বর ও গেল 7 ও 8 জুন বাঁধের 2টি স্থানে প্রায় 200 মিটার পদ্মার নদীতে ধসে পড়েছে, যার সংস্কারে উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। ভাঙনের মাস না পেরোতে আবারও সেই 200 মিটার অংশের পাশে নতুন করে 170 মিটার বাঁধ ধসে পড়েছে। 10টি ঘর সম্পূর্ণভাবে নদীতে বিলীন হয়েছে এবং 9টি দোকান, মোট 19টি। ওনাদেরকে যে গতকাল রাতেই যে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে। আমরা যে টিন এবং আর্থিক সাহায্য নিয়ে আমরা যে লিস্ট করেছি, বিতরণ করা হবে আমাদের ডিসি স্যার আসলে। ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। আর ভাঙন ঠেকাতে আগামী বর্ষার আগে স্থায়ী বাঁধের কাজ শুরু করার আশ্বাস এই কর্মকর্তার। স্থায়ী যে বেড়িবাঁধের যেটা দাবি, সেটা আমরা সেই প্রসেসে অলরেডি চলে গিয়েছি। এখানে একটা প্রকল্প হাতে নেওয়ার জন্য সেটা আমরা অলরেডি জরিপ করছি এবং সেটার ডিজাইন প্রক্রিয়াধীন আছে। তারপরে স্টেপ আমরা যেহেতু এই বর্ষাতে তো আমরা সেই কাজটা হাতে নিতে পারবো না, এই বর্ষা আমাদের জন্য ইমার্জেন্সি করে এই কাজটা করতে হবে। আর সামনে বর্ষা মৌসুমের আগে যখন কাজ করার সময় সেখানে যেন আমরা স্থায়ী কাজটা শুরু করতে পারি, তার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। 110 কোটি টাকা ব্যয়ে 2010-2011 সালে পদ্মা সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডাবা আলমখার কান্দি 0 পয়েন্ট পর্যন্ত 2 কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাঁধটি নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ। তাহিয়া পারসা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।